এইভাবে সারা পৃথিবীতে 147টা কান্ট্রিতে এই সংগঠন তৈরি হবে। চারটা ভাগ করা হয়েছে। আমরা সাউথ এশিয়ার রিজিয়নে আমরা পড়ি। সাউথ এশিয়া রিজিয়নের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই কটা দেশ হচ্ছে এই সাউথ এশিয়া রিজিয়নের মধ্যে পড়ে। ন্যাশনাল ভলেন্টারি অর্গানাইজেশন, এবং আমরা মেইনলি প্রমোট করি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, স্টুডেন্ট আর্লি অ্যাডভোকেসি সাকসেস, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ফার্স্ট ইয়ার ডেভেলপমেন্ট প্ল্যান, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতবর্ষে তৈরি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে, সেটার মূল দায়িত্ব ছিল হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 1951-এ, এবং 1952-তে কার্যকরী হয়। সেই 1952-তে চায়না আমাদের কাছ থেকে এই কনসেপ্ট নিয়ে যায় ফ্যামিলি প্ল্যানিং, এবং তারা সাকসেস হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সাকসেস হতে পারিনি। এবং সারা পৃথিবীতেও কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন বলে যে অর্গানাইজেশন আছে, তখনও কিন্তু কোনো দেশই ফ্যামিলি প্ল্যানিং কাজটা করতো না। আমরাই প্রথম পায়োনিয়ার, যে ভারতবর্ষ থেকে আমরা এই ফ্যামিলি প্ল্যানিং মুভমেন্টটা চালু করেছিলাম। এবং ফার্স্ট ক্লিনিক অফ IPPF একটা সংগঠন তৈরি হয়, IPPF ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্যারেন্টহুড ফেডারেশন, বর্তমানে যার হেড অফিস হচ্ছে লন্ডন। আমরা তারই আন্ডারে আছি 147টা দেশ। ইন্ডিয়া গ্রুপ এতে আছে, কিন্তু আগামী বছর, আগামী কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো সাউথ আফ্রিকা রিজিয়নের মধ্যে অর্গানাইজেশন বেশি কাজ করবে, এবং ফান্ডিংটা বেশি মেনলি চলে যায় সাউথ আফ্রিকার যে সমস্ত কান্ট্রি আছে সেই কান্ট্রির মধ্যে। আমাদের অনেক ফান্ডিং এখন অটোমেটিক্যালি কমে যাচ্ছে। প্রথম অর্গানাইজেশন যে ভারত সরকার রিকগনাইজ করে যে পোস্টাল স্ট্যাম্প, 1999-এ পোস্টাল স্ট্যাম্প ভারত সরকার আমাদের রামবিলাস পাসওয়ান, তখন হচ্ছে কমিউনিকেশন মিনিস্টার ছিলেন, উনি প্রথম আমাদের এপিআই এই স্ট্যাম্প ওপেন করে। ভারত সরকারের এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই স্ট্যাম্পটা চলছে। আমাদের মিশন ভিশন এবং তার ইম্প্যাক্ট কী আছে সেটা আমি আপনাদেরকে জানাই। যে মেনলি আমরা ভিশন আমাদের যেটা আছে, ইম্প্রুভিং লাইফস, অ্যাভয়েডিং SRHR, সাস্টেইনিং সোশ্যাল ওয়েলবিং। আমরা মেনলি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটসের উপরে কাজ করি, এবং সেটা হচ্ছে ইমপ্রুভ করতে হবে এবং এটাকে সাস্টেইন করতে হবে, ধরে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য। মিশন আমাদের committed to advancing SRHR, gender justice, diversity and inclusion of especially the marginalized and vulnerable driven by young people, powered by sustainable and accountability. আমাদের মেনলি আমরা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করি, এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে আমরা দেখতে পারি ভায়োলেন্সটা একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে। আমাদের ভারতবর্ষেও হচ্ছে, আমাদের কালচিনি মাস মিডিয়াতেও হচ্ছে, কালচিনি এরিয়াতেও হচ্ছে। গত বছর আমি মণিপুরে গিয়েছিলাম, মণিপুরেও ভায়োলেন্স হচ্ছে, সেখানে ভায়োলেন্সের জন্য আজকে মানুষ একের পর এক করে যাচ্ছে। তো আমরা সেটার উপরে কাজ করি, জেন্ডার বেসড ভায়োলেন্সের উপরে। এবং আমাদের প্রত্যেক বছর টোটাল আনইনটেড প্রেগনেন্সি আমরা আইডেন্টিফাই করি এবং তার উপরে কাজ করি 2,84,029 জন। আর আনসেফ অ্যাবর্শন আমরা করি 1,22,191। এটা শুধু আমাদের না, এটা টোটাল ভারতবর্ষের চিত্র, এবং তার মধ্যে আমরাও আছি। ম্যাটারনাল ডেলিস অ্যাডভার্টেড 10,058 জন। টোটাল ডেলিস অ্যাডভার্টেড 1,32,226 জন, এবং ম্যাটারনাল আর চাইল্ড ডেথ অ্যাডভার্টেড হচ্ছে 1,611 জন। আমাদের ব্রাঞ্চ কালচিনি ব্রাঞ্চ এস্টাবলিশ হয়েছিল 1958, তাও আমাদের 64-65 বছর হয়ে গেল। তখন ব্রিটিশ এক ডক্টর B.R. গৌরী, উনি ছিলেন ফাউন্ডার। উনি এটাকে এস্টাবলিশ করেন 1958-এ ভাটপাড়া টি স্টেটে। এবং সেই সময় যিনি ছিলেন শান্তি নন্দী মহাশয়, উনি আজকে নেই আমাদের, ওনার
মিসেসকে আমরা আজকে দেখেছি। উনি হচ্ছে ফাউন্ডার মেম্বারের মধ্যে পড়ে। উনি আজকে এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনটাকে ধরে রেখেছিলেন 1990 সাল পর্যন্ত। 1990 সালে আমরা 3 জন স্টাফ এখানে জয়েন করি এবং জয়েন করার পরে আমরা এটাকে হ্যামিল্টনগঞ্জ থেকে আসি। হ্যামিল্টনগঞ্জ থেকে আমরা টোটাল ব্লক কালচিনি, মাদারিয়া, ফালাকাটা, কুমারগ্রাম এই সমস্ত জায়গায় আমরা কভারেজ করি এবং আমরা কভারেজ যেটা করি সেটা আমাদের টোটাল 12,30,295 জন পপুলেশন আমরা কভার করি এই 4টা ব্লকে। এবং আমাদের ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে অনলি এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি সার্ভিস প্রোভাইডার ইন কালচিনি ব্লক। আমরাই একমাত্র কালচিনি ব্লকে আছি যারা অ্যাবর্শন আমরা করি এবং সেটা হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড একটা অর্গানাইজেশন হিসাবে আমরা কাজ করি। আমরা গভর্নমেন্টের বিভিন্ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে আছি, বিভিন্ন গভর্নমেন্ট এমটিপি কমিটিতে আছি, আমরা টাস্কফোর্স কমিটিতে আছি। এটা আমাদের ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট। এবং আমরা জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কাজ করি একমাত্র কালচিনি ব্লকে আমরা আছি। এবং অ্যানুয়াল আমাদের যে সার্ভিস হয় 17,77,914, এটা আছে গত বছর 2023-এর আমরা পারফরমেন্স শো করলাম। আমরা এরপরে আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের অপারেশনাল এরিয়া যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো এটা হচ্ছে আমাদের অপারেশনাল এরিয়া। আমরা মুম্বাইয়ে একটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করেছিলাম আমাদের অল ইন্ডিয়া লেভেলে। এটা হচ্ছে টাটা মুম্বাই ম্যারাথন, প্রত্যেক বছর 3rd উইক হয় এটা, যেখানে আমিও প্রত্যেক বছর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আমাদের যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা দিই আমাদের ক্লিনিকের মাধ্যমে। এবং মাদারিয়াতে আমাদের একটা স্যাটেলাইট সেন্টার আছে, সেটা হচ্ছে কাউন্সিলিং সার্ভিস দিই আমরা, কন্ট্রাসেপশন সার্ভিস দিই, সেফ অ্যাবর্শন সার্ভিস, STI, RTI, HIV, গাইনোকোলজি, প্রিনেটাল কেয়ার অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স। এই সার্ভিসগুলো আমাদের এই ক্লিনিকের মাধ্যমে আমরা দিই। আমাদের এই ক্লিনিকের ইন্ট্রিটা কী করে নিই, আমরা 2009 সালে যখন এই চা বাগান বন্ধ ছিল তখন আমাদের এই ক্লিনিকটা চালানোর জন্য এখানকার অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি আজকে সকলেই উপস্থিত আছে, 2 জন নেই, তাদের সাহায্যে তাদের সহযোগিতায় আমরা এই ক্লিনিকটা পেয়েছি। আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কালচিনি অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই প্রোগ্রামে আমরা ললিতাকে পেয়েছি। ললিতা সেই সময় ছিলেন, ললিতা আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে নীরেন আছে, তারপরে কুমার আছে, ওম আছে, শরীর নেই আজকে, বিকাশ আছে, এরা সকলে আমাদের সহযোগিতা করেছিল বলে আজকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। আমরা আমাদের পক্ষ থেকে কালচিনি অপারেটিং ম্যানেজমেন্ট কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। আমরা আমাদের এই সংস্থার কাজগুলোকে চালিয়ে নিয়ে যাব। আমরা টোটালি ভলেন্টারি অর্গানাইজেশন। আমরা এখানে কোনো প্রফিট মার্জিন রাখি না। আমাদের সামান্য টাকার মাধ্যমে আমরা এখানে মানুষের কাছে সামান্য পরিষেবা একটা চার্জ করি, যেটা বাইরে গেলে অনেক চার্জ, সেই চার্জের মাধ্যমে আমরা কিন্তু এখানে পরিষেবাগুলো দিই। এবং আমাদের বিভিন্ন বর্ষা পাহাড়ের কাজ আমাদের আছে, আমাদের স্বাস্থ্যসাথীর উপরে কাজ আছে, আমাদের রোগী সহায়কের উপরে কাজ আছে। এই সমস্ত কাজগুলো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা কাজগুলো করতে পারছি। তো আজকে আমরা এই সার্ভিসগুলো দিতে পারি। এছাড়া আমরা অ্যাডোলেসেন্টের উপরে কাজ করি, অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল হেলথের উপরে আমরা কাজ করি। আপনারা জানেন বর্তমানে অ্যাডোলেসেন্ট যেটা আছে যারা 11 থেকে 19 বছরের মধ্যে বয়সে পড়ে, ছেলের মধ্যে তারা ভীষণ ক্রুশিয়াল এবং তাদের আজকে বিবাদে চলে যাওয়ার একটা বিশাল রাস্তা আছে, যাতে তাদের যদি অ্যাওয়ারনেসটা থাকে তাহলে হয়তো তারা যাবে না। এবং তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা স্কুলে যে আমরা প্রোগ্রাম করি, এখানে স্কুলের যে সমস্ত হেডমাস্টাররা আছেন, বিশেষ করে আমাদের
আমাদের অবশ্যই সহযোগিতা করে এবং আমাদের যে কোনো প্রোগ্রামে এছাড়া আমরা সার্ভিস দিয়েছি জেন্ডার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আমাদের এখানে যদি ভায়োলেন্স প্রচুর আছে আমাদের সেটা আমরা জানতে পারি না। ভায়োলেন্স ইসলাম ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্স, এই ভায়োলেন্সগুলো যাতে না হয় তার জন্য আমরা কিন্তু বিভিন্ন চা বাগানে কর্মসূচি নেই। সেই কর্মসূচির মাধ্যমে আমরা যাতে ভায়োলেন্সটা না হয় সেটা নিয়ে আমরা মানুষকে সচেতন করি। এছাড়া আমরা এখানে যে আবশ্যক সার্ভিস দিই, আমাদের এখানে 20 সপ্তাহ পর্যন্ত আবশ্যক সার্ভিস আমরা দিতে পারি। এই আমাদের লাইসেন্স আছে এবং ওই লাইসেন্সের মাধ্যমে আমরা এখানে দিই। গত 2023-এ আমরা 958 জন মহিলাকে এখানে আমরা আবশ্যক পেয়েছি। এটা ডিস্ট্রিক্টের মধ্যে এবং নভেম্বরের মধ্যে কোনো সার্ভিস যারা একমাত্র এই সার্ভিসগুলো আমরাই দিই। আমাদের টুইনিং হ্যান্ড প্রজেক্ট একটা দার্জিলিং একটা প্রজেক্ট ছিল আপনার চা বাগানে, সেটা 2023 সালের অক্টোবর মাসে ক্লোজ হয়ে যায়। সেটাও আমরা 3 বছর কাজটা করেছি এবং সেখানকার মানুষের একটা সচেতন একটা আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে দার্জিলিং। এছাড়া আমরা ইনভাইরনমেন্টাল অ্যাক্টিভিটি চেষ্টা হয়, চেষ্টা আমরা সেই আজকে দেখতে পাচ্ছি আমরা ক্লাইমেট চেঞ্জ, এটাও একটা ডিজাস্টার। এই ডিজাস্টারের উপরে মানুষকে আমরা সচেতন করি এবং মানুষকে আমরা জানাই যে কত ধরনের ডিজাস্টার আছে এবং এই ডিজাস্টারের মাধ্যমে মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিই। আমাদের অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের ফটোর মাধ্যমে দেখালাম। আমরা সারা বছর ধরে এই কাজগুলো করি মানুষের কাছে যাতে ভালো পৌঁছাতে পারি। এই জন্য আমাদের মিডিয়া ভাই যারা আছে, মিডিয়া ভাইকে আমরা বলছি আছি যে তারাও আমাদের প্রচার করবে, কারণ তাদের এখন মিডিয়ার মাধ্যমটা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তো আজকে আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিস আমরা এখানে আপনাদেরকে দেখাতে পারলাম। দার্জিলিং বাজারে যে সমস্ত আমার বন্ধুরা এবং ভাইয়েরা আছে তারা আজকে এখানে এসেছেন সকলেই, আমি আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদেরকে আরও যাতে সহযোগিতা করেন সেই কামনা করি।